জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় শুনবো শাইখ জাহাঙ্গীর আলম শাইখের কাছ থেকে। তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। শাইখের কাছ থেকে আজকে যে বিষয়টি সম্পর্কে আমরা জানবো সেটি হচ্ছে রমাদানের প্রস্তুতি। শাইখ এ সম্পর্কে আমাদেরকে সংক্ষিপ্তভাবে বলবেন। জি শাহেক, আপনি শুরু করতে পারেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আসসালামু আলাইকুম। নাহমাদুল্লাহ আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দিনী ভাইয়েরা, সমস্ত প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি বছর পার করে অতিবাহিত করে খুব সন্নিকটে রমজান মাসকে নিয়ে এসে দিয়েছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাস নিয়ে, সিয়াম সাধনার মাস নিয়ে, তার করণীয় বর্জনীয় নিয়ে যে আলোচনা করার তৌফিক দান করেছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে বেশ কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব। আনুমানিক 10 থেকে 11টা পয়েন্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যেগুলো আমাদের সামনে রমজান মাসকে কেন্দ্র করে খুব জরুরি এবং গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে রমজানের পূর্বের প্রস্তুতি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের সমাজ, আমাদের মানুষ যা চাই, আমরা যেভাবে আলোচনা শুনতে চাই, সাধারণত রমজানের আলোচনাগুলো এইরকম হয় না। মানুষ চায় সব সময় একটু গরম আলোচনা। মানুষ চায় একটু সব সময় আলোচনায় যেন উত্তেজনা থাকে। মানুষ চায় সবসময় আলোচনা যেন খুব মানে চমকপ্রদ হয়। কিন্তু এখানে যে আলোচনাগুলো হবে সেগুলো সবই হচ্ছে যে আপনার আমার করণীয়, মানে আমরা আমাদেরকে কি করতে হবে সে বিষয়গুলো নিয়ে আলোচনা। তো আমরা সর্বপ্রথম, এই যে সামনে রমজান আসছে, সিয়াম আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ফরজ করেছেন। আরো সালাত, হজ, যাকাত, তাওহীদ, ইবাদত, অন্যান্য যে জিনিসগুলো ফরজ রয়েছে সেগুলোর মতোই হচ্ছে সিয়াম একটা ফরজ একটা বিষয়। এবং দিন ইসলামের 5টি স্তম্ভর অন্যতম একটি স্তম্ভ হচ্ছে সিয়াম। একটা মানুষ যদি সিয়াম না পালন করে, সিয়াম ছেড়ে দেয়, সিয়ামকে অস্বীকার করে, তাহলে পরে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। এই সিয়ামকে সামনে রেখে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা, আমরা যে আলোচনাগুলো করতে হবে বা আমাদের জীবনে সবচেয়ে বেশি প্রয়োজনীয়, সেটা হচ্ছে যে সিয়ামের পূর্বে তাওবা এবং ইস্তেগফার করা। 1 নম্বর পয়েন্ট হচ্ছে তাওবা এবং ইস্তেগফার করা। এখন সামনে রমজান মাস এসেছে। এই রমজান মাসের পূর্বে আমাদেরকে বেশি বেশি তাওবা করতে হবে এবং ইস্তেগফার পাঠ করতে হবে। এবং এই তাওবা এবং ইস্তেগফারের ফলে যে বিষয়টি আপনার আমার দাঁড়াবে সেটি হচ্ছে যে আমাদের পূর্বের যে খারাপ আমলগুলো আছে সেগুলো শেষ হয়ে যাবে এবং আমাদের ভালো আমলগুলো রমজান মাসে যোগ হবে। কিছু কিছু আমল রয়েছে, খারাপ আমল, যেগুলো মানুষের ভালো আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হতে প্রতিবন্ধকতা তৈরি করে। তো যাতে করে এই প্রতিবন্ধকতা তৈরি না করে, এজন্য আমাদেরকে বেশি বেশি তওবা এবং ইস্তেগফার করতে হবে। তওবা এবং ইস্তেগফারের ফলে হবে যে আমাদের এই প্রতিবন্ধকতাকারী যে সমস্ত আমলগুলো আছে সেগুলো থেকে আমরা ফিরে আসতে পারবো। তাওবা হচ্ছে কি? ফিরে আসা, একটা রূপরেখা, একটা অবস্থা থেকে পরিবর্তন হয়ে আসা। আর ইস্তেগফার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া, ক্ষমা প্রার্থনা করা। বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা চায়, সে যতই পাপ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সে পাপ ক্ষমা করার জন্য প্রস্তুত। সে পাপ ক্ষমা করার জন্য প্রস্তুত।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন মানুষ একক্ত সালাতের সময় থেকে অপরোক্ত সালাতের সময় হওয়া পর্যন্ত এর মধ্যে যে পাপ করে, পরবর্তী ওয়াক্ত আসার পরে তার যে পাপ আছে এই পাপটা ক্ষমা হয়ে যায়। এক সপ্তাহ থেকে আর এক সপ্তাহ, তথা এক জুমা থেকে আর এক জুমা, আজকে জুমার সালাত আদায় করলেন, এরপর থেকে পরবর্তী জুমা আসা পর্যন্ত আপনি যে সমস্ত পাপগুলো করেন, এই সমস্ত পাপগুলো আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দেয়। আল্লাহ রব্বুল আলমিন এক রমজান থেকে আর এক রমজান আসার মধ্যবর্তী যে সমস্ত পাপগুলো বান্দা করে, এই পাপগুলো আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাকে ক্ষমা করে দেন। তো এই পাপ যে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দেন, তারপরও আমরা তাওবা এবং ইস্তেগফার পড়তে বলছি, তার কারণ হচ্ছে যে আমাদের কিছু কিছু পাপ আছে যেগুলো কাবিরা গুনাহ, এগুলো তাওবা না করলে পারে দূরভীত হয় না, তাওবা না করলে পারে যায় না। আপনি কোনো কারণবশত শিরকের সাথে জড়িয়ে গিয়েছিলেন, আপনি কোনো কারণবশত কুফরি আমলের সাথে জড়িয়ে গিয়েছিলেন, আপনি কোনো কারণবশত যেগুলো দিবস শরীয়তে নেই সেগুলো আপনি পালন করেছেন, হারাম কিছু বিষয়কে আপনি মেনেছেন যেগুলো তাওবা করা প্রয়োজন। এই জন্য আমাদেরকে তাওবা করে ফিরে আসতে হবে। তাহলে পারে আমরা পূর্ব বছরে যে খারাপ কাজগুলো করেছি সেগুলোর আমাদের কি হয়ে যাবে, কাফফারা হয়ে যাবে। এবং এর ফলে আমাদের সামনে যে বিষয়টা দাঁড়াবে সেটি হচ্ছে যে আমরা পূর্ববর্তী বছরে আমরা নিষ্পাপ হয়ে আসলাম আল্লাহ রব্বুল আলমিনের দরবারে, আবার এই রমজান মাস থেকে ইবাদত করা শুরু করলাম। মানে আমাদের পূর্ব বছরে যে খারাপ কাজগুলো ছিল সেগুলো শেষ হয়ে গেছে। এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে কি, শুধুমাত্র ভালো কাজ। এবং এর ফলে আমাদের যে ইবাদত গালা, আমরা যে ইবাদত করব সেগুলো আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কবুল হবে। দ্বিতীয় নাম্বার বিষয়, কোরআন এবং সুন্নাহ থেকে যে সমস্ত ফজিলত আমাদেরকে পূর্ব প্রস্তুতি নিতে হবে, কোরআন এবং সুন্নাহ থেকে যে সমস্ত ফজিলতের কথা উল্লেখ হয়েছে, যে সমস্ত ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে, সেগুলোর প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে। সেগুলো আমাদের মনে বেশি বেশি সংকল্পতে নিয়ে আসতে হবে। যেমন ধরুন যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন, মান কামা মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করবে ইমানের সহিত নেকির আশায়, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহকে ক্ষমা করে দিবেন। এই যে একটা ফজিলত, এই ফজিলতের কথা আপনার মনে মনে বেশি সংকল্প এনে আসতে হবে। এবং বেশি বেশি সেটার প্রতি আপনাকে ইচ্ছা পোষণ করতে হবে, ইরাদা পোষণ করতে হবে। ফলে হবে কি, যে আপনার যে সিয়াম, রমজান মাসে যে ইবাদত, এর প্রতি আপনার একটা আগ্রহ বেড়ে যাবে, এর প্রতি আপনার আগ্রহ দৃঢ় থেকে দৃঢ় হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে অন্য সমস্ত নেক আমল গুলোকে 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়, কিন্তু সওয়াব যেটা আমরা সিয়াম রাখার পরে পাই, এই সিয়ামের সওয়াবটা আল্লাহ রব্বুল আলমিন তার নিজ হাতে দেন। তার নিজ হাতে দিলে পারে কি কমতি দিবে, না কম দিবে? আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তো কোনো কিছুরই কম নেই। এজন্য কত দিবেন তার কোনো সীমাবদ্ধতা নেই। তাহলে পারে এই ফজিলতটা আমাদেরকে বেশি বেশি স্মরণ করতে হবে, এবং আমাদেরকে লক্ষ্য করতে হবে যে আমরা সেই ফজিলত গ্রহণ করতে পারছি কিনা, ধরতে পারছি কিনা। এই জিনিসগুলো আমাদেরকে বেশি বেশি খেয়াল করতে হবে। কিন্তু আমাদের রমজান মাস তো আবার অন্যদিকে চলে গিয়েছে। ফজিলত ধরবো কি, আমাদের রমজান মাসে আরো যেগুলো কাজ আছে সেগুলো আমরা বেশি করি, ফজিলতের কথাটা সে সময় আমাদের আর মাথায় থাকে না বা মনে থাকে না। রমজান মাসে আরো অনেক ফজিলত রয়েছে। রমজান মাসের গুরুত্ব যদি বোঝাতে যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন, ইজা জা রমজান ফুতিহাত আবওয়াবুর রাহমা। যখন রমজান মাস আসে তখন রহমতের দরজা খুলে দেওয়া হয়। তো রহমতের দরজা যখন খুলে দেওয়া হয় তাহলে পর তার কিছু থাকে না।
আর কিছু কি বাকি থাকে? আর কিছু বাকি থাকে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইজা জা রমজানা অফুত্তাত আবওয়াবুস সামা, যখন রমজান মাস আসে তখন আসমানের দরজাকে খুলে দেওয়া হয়। অগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। অসুফিদাত শয়তান, শয়তানকে বেঁধে রাখা হয়। দেখেন এই যে হাদিসগুলো, এগুলো সবগুলোই ফজিলতের উপর বহন করে। এই ছোট ছোট হাদিসগুলো ফজিলতের উপর বহন করে। সবগুলো হাদিস মুসলিম শরীফের ভিতরে আছে, এক জায়গাতে আছে, আলাদা আলাদা ভাবেও আছে হাদিসগুলো। তো আমরা এখন দেখি যে আসমানের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে বেঁধে রাখা হয়। দেখেন এত কিছু করা হয় এই রমজান মাসে। রমজান মাসে যাতে করে মানুষ ইবাদত করতে পারে, বা যাতে করে মানুষ ইবাদত করে, যাতে মানুষ ইবাদতে উৎসাহী হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেয়। আপনার দরজা খুলে আছে, যান, আপনি প্রবেশ করেন। মানে কি, এই রমজান মাসের ইবাদতটাই হচ্ছে আপনার টিকিট। রমজান মাসের ইবাদতটাই হচ্ছে আপনার ফ্লাইটের টিকিট, অন্য কিছু না। আপনার ট্রেনের টিকিট, আপনার বাসের টিকিট, আপনি যে ওই জান্নাতে যাবেন, এই রমজান মাসের ইবাদত এটাই। আপনি যদি ইবাদত করেন তাহলে পরে আপনার জন্য দরজা খোলা আছে, আর যদি ইবাদত না করেন তাহলে পরে বন্ধ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। যদি জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, আপনি ইবাদত করে জান্নাতে যান না, আর জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছেন কেন? আর তো জাহান্নামের দিকে অগ্রসর হওয়ার কোনো প্রয়োজন নাই। আমাদেরকে এই জাহান্নাম থেকে বিরত থাকতে হবে এবং বিরত থাকার চেষ্টা করতে হবে। শয়তান আপনাকে অসহসা দেয় না, তারপরও দেখা যায় যে যে খারাপ কাজগুলো আছে সেগুলো আপনি করেন, আমি করি। আমাদের রমজান মাসে আমাদের মা বোনের একটা বড় সমস্যা, কমন সমস্যা। এই সমস্যা থেকে শুধুমাত্র ছেলে মানুষ না, আমাদের মা বোনদেরকেও ফিরে আসতে হবে। এই কমন সমস্যাটা হচ্ছে, রমজান মাসে আপনার সাহারি খাওয়ার পরে, ফজরের সালাত আদায় করার পরে তারা ঘুমিয়ে পড়ে, আর এই ঘুম থেকে ওঠার পর আর কোনো কাজ থাকে না। এই পুরো সময়টা ইবাদত না করে পুরো সময়টা সিরিয়াল দেখে। ইবাদত না করে এই পুরো সময়টা সিরিয়াল দেখে। তো এই জিনিস থেকে বিরত থাকতে হবে। এখন থেকে এই মন মানসিকতা থাকা লাগবে, এবং বেশি বেশি চিন্তা করতে হবে যে আমি বেশি বেশি ওই ফজিলতপূর্ণ ইবাদত গুলোর সাথে কি থাকবো, সম্পৃক্ত থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন, 3 নাম্বার যে পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই মাসে সাধারণ একটা ক্ষমা ঘোষণা করে। এই সাধারণ ঘোষণা ঘোষণা ওয়ালিল্লাহি ওয়াতাকুম মিনান নার, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করে, এই বান্দার জন্য এটা চিন্তা ভাবনা, মন মানসিকতা থাকা লাগবে যে আমি সাধারণ ঘোষণার মধ্যে পড়ছি কিনা, আমি ঘোষণার মধ্যে পড়ছি কিনা, আমার কাজ কর্ম সাধারণ ঘোষণার মধ্যে যাচ্ছে কিনা। এই জিনিসটা বান্দাকে লক্ষ্য করা লাগবে, এবং বেশি বেশি সে জায়গাতে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। এই জন্য যে সমস্ত কাজগুলো করা প্রয়োজন, সে কাজগুলো আমাদেরকে করতে হবে। 4 নাম্বার যে বিষয় সেটি হচ্ছে কাজা সিয়াম। কাজা সিয়াম পালন করতে হবে। অনেক সময় বিশেষ করে আমাদের মা বোনদের আহ যেটা হায়েজ অথবা মাসিক আমরা বলে থাকি, অথবা ঋতু, এটা আসার কারণে তারা 6 দিন 7 দিন এইরকম সময় একটা সিয়াম রাখতে পারে না, বা সিয়ামের প্রতিবন্ধকতা তৈরি হয়। তো আবার গাফলাতের জন্য বা অলসতার কারণে হোক, অথবা সময় তো আছে করব এই কথা মনে করে হোক, অনেক সময় এই সিয়ামগুলো কাজা থেকে যায়, এই সিয়ামগুলো পালন করা হয় না। তবে প্রত্যেকটি মা বোনকে এ জায়গা থেকে সকলকে উদ্দেশ্য করে বলতেছি যে আপনারা যাদের শ্যামগুলো বাকি আছে, তারা এখনো সময় আছে, শ্যামগুলো নিজ ইচ্ছায় আল্লাহর রাস্তে আপনারা শ্যামগুলো পালন করে ফেলেন। সামনে রমজান মাস আসার পূর্বেই যে কাজা সিয়াম আছে, এই কাজা সিয়ামকে শেষ করার চেষ্টা করেন।
এবং আমাদের সাধারণ ভাই যারা রয়েছেন তাদেরকেও আমি একটু বলি যে আমরা অনেক সময় ইচ্ছাকৃতভাবে সিয়াম ছেড়ে দিয়েছি, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে হোটেলে গিয়ে ভাত খেয়ে এসেছি, অথবা যে কোনো ভাবে সিয়াম ছেড়েছি, কেউ জানে না, সেটা শুধুমাত্র আমিই জানি। এখন দেখা যায় অনেক সময় যে ফ্যামিলির কিছু নিয়ম কানুন বা বাধ্যবাধকতা থাকে যে সিয়াম পালন করতে হবে, আপনি সে সময় সিয়াম বাইরে ছেড়ে দিয়েছেন, বাড়িতে এসে ইফতার করে নিয়েছেন। এই জন্য আমি আপনাকে বলবো যে আপনি এখন কাউকে বলুন বা নাই বলুন, কাজা সিয়াম গুলোকে আপনি শেষ করে দেন, কাজা সিয়াম গুলোকে পালন করার চেষ্টা করুন। কারণ কাজা সিয়াম রেখে আপনি আবার পরবর্তীতে ফরজ সিয়াম আদায় করবেন, এটা কি মানে সিস্টেমের কথা? এই জন্য আমাদেরকে ওই কাজা সিয়াম গুলোকে আগে পালন করতে হবে। এবং প্রত্যেকটি বাড়িতে যে সমস্ত বাড়ির গার্জিয়ান আছেন, আমি আপনাদেরকে বিনত অনুরোধ করব, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন যারা আছে, আপনারা তাদের সকলকেই এই বিষয়টি জানানোর চেষ্টা করেন এবং সকলকে উৎসাহ প্রদান করেন যে একটি রমজান মাস শেষ হয়ে আবার রমজান মাস ফিরে আসছে, যাদের সিয়াম কাজা আছে তোমরা সিয়াম কাজা সিয়ামকে পালন করো। যারা ইমাম সাহেব আছেন, আমি তাদেরকেও অনুরোধ করব যে আপনারা আপনার মুসল্লিদেরকে এই বিষয়টির ব্যাপারে সতর্ক করুন, যাতে করে সবাই সেটিকে পালন করতে পারে। এবং সাধারণ ক্ষমা করে দিতে হবে। সাধারণ ক্ষমা কি? মানুষের ওপর রাগ, জঞ্জাল, গন্ডগোল আপনার ছিল এরকম কিছু, হিংসা বিদ্বেষ, এই হিংসা জিনিসটা খুব খারাপ একটা জিনিস। আপনাকে আমাকে হিংসা থেকে বিরত থাকতে হবে। এই হিংসা বিদ্বেষের কারণে অনেক সময় অনেকের উপর রাগ ছিল, আপনার মানুষের উপর ক্রোধ ছিল, মানুষের সাথে গন্ডগোল করেছেন, মানুষের সাথে বেফায়েস কথাবার্তা বলেছেন। আপনাকে চেষ্টা করতে হবে এই জিনিসগুলো, যে আপনাকে সে জায়গা থেকে ফিরে আসার এবং তাদেরকে সাধারণভাবে আপনি ক্ষমা করে দিবেন। আরেকটি হচ্ছে পিছনে ফেলে রাখা আফসোস। 6 নম্বর পয়েন্ট যেটি, সেটা হচ্ছে পিছনে ফেলে রাখা আফসোস। এটা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। কেমন জানেন? পিছনে ফেলে রাখা আফসোস, এগুলো আমি কিন্তু শ্যামের পূর্ব প্রস্তুতির কথা বলতেছি। আমরা গত বছর যখন শ্যাম পালন করেছিলাম, শ্যাম পালন করার পরে দেখা যায় যে ওই যে মা বোনেরা কোরআন খতম দেয় 2 বার 3 বার 4 বার। আমি বলছি না এটা বেদাত যায় না, যে এদিকে যাচ্ছে না, ওটা পরকার হিসাব। তো এই যে ইবাদতের একটা ধারা কোরআন তেলাওয়াত করা, তো আবার জিকির আজকার করা, শ্যাম পালন করা, শ্যামের সাথে আরো ইবাদত আছে দান সদকা করা। তো এই শ্যাম গুলোর মানে এই ইবাদত গুলোর কারণে যেন আপনার আফসোস না হয় রমজান মাস পার হয়ে যাওয়ার পরে। রমজান মাস এসেছে আপনার কোরআন শিক্ষার একটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম। আপনি কোরআন শিক্ষা করতে পারেন এই মাসে। এবং এই মাসে কোনো কাজ থাকে না সাধারণত মানুষের, খুব ভালোভাবে আপনি কোরআন শিক্ষা করতে পারেন। আপনি মাস শেষে আপনি আফসোস করবেন যে কোরআন মাসটা ছিল, ফাঁকায় ছিলাম, ঘুরে বেড়ে সময় নষ্ট করলাম, আমি কোরআন শিক্ষা করলে শিক্ষা করতে পারতাম, অথবা শ্যামগুলো ভালো করলে ভালোভাবে পালন করলে করতে পারতাম, যে বিজোড় রাত্রিগুলো আছে এগুলো ভালোভাবে জাগলে এবং ইবাদত করলে করতে পারতাম। এই যে একটা আফসোসের জায়গা, এই আফসোসের জায়গা যেন আমাদের না থাকে, এই জিনিসটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। কারণ দিন শেষে আফসোস করে কোনো লাভ নাই। আপনি এখন থেকে যদি পরিকল্পনা সংকল্পনা যদি না নিতে পারেন, তাহলে পারে দিন শেষে আফসোসের একটা জায়গা বরাবর থাকে, সেটা থেকে যাবে, বরাবরই একটা আফসোসের জায়গা থাকে, থেকে যাবে। এজন্য আপনাকে আমাকে পূর্ব প্রস্তুতি নিতে হবে। আমরা এসএসসি পরীক্ষা দিই, ইন্টার পরীক্ষা দিই, তখন একটা পূর্ব আমাদের প্রিপারেশন থাকে। আমাদের শ্যামের জন্য একটা প্রিপারেশন থাকা লাগবে, বাৎসরিক একটা ইবাদত। এবং আপনার জীবনে যে আপনি যে শ্যাম পেয়েছেন, এই শ্যাম আপনি পরবর্তী সময় আবার পাবেন কিনা,
সেই নিয়ে সন্দেহ। কারণ ঘুরে আসে সবাই 1 বছর। আপনি দেখেন এই সিয়াম, গত রমজান থেকে এই রমজানের ভিতরে আপনার কাছের কত মানুষ বিদায় বিদায় নিয়ে নিয়েছে। যাদেরকে আপনি খুব কাছ থেকে চিনতেন তারা বিদায় নিয়ে নিয়েছে, তারা চলে গিয়েছে, এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। এই জন্য আপনাকে আমাকে এই পূর্ব পরিস্থিতি নিতে হবে যে আমরা আফসোস যেন না করি। রমজান শেষে আমরা যেন আফসোস না করি, আমরা যেন আলহামদুলিল্লাহ পড়তে পারি যে আলহামদুলিল্লাহ রমজানটা আমার জন্য খুব ভালো পার হয়েছে। আরেকটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে যে আমার জীবনের কয়টা সিয়াম আসছে, মানে কয়টা রমজান মাস আসছে। পয়েন্ট নাম্বার 8, 7, সরি, 7 নম্বর পয়েন্ট, আমার জীবনে কয়টা সিয়াম আসছে বা রমজান মাস আসছে, আমি কয়টা রমজান মাস পেয়েছি এবং কয়টা রমজান মাসকে কাজে লাগিয়েছি। যদি আমরা এই বিষয়টাকে আমরা খেয়াল করি তাহলে পর আপনি দেখবেন যে আপনার আমার জীবনে রমজান মাস এসেছে এখন পর্যন্ত, দেখা গেছে কারোর জীবনে 20টা, কারোর জীবনে 10টা, কারোর জীবনে 15টা, কারোর জীবনে 50টা। কিন্তু আমাদের দিন শেষে যদি আমরা একটু চোখ বুঞ্জি, আর চোখ বুঞ্জার পর আমরা যদি একবার মনে মনে ভাবি যে আমরা এই 20 বছর রমজান পেয়েছি, কি করেছি 20টা রমজানে, তো তাহলে পারে আমাদের সামনে যে ফলাফলটা দাঁড়াবে সেটা হচ্ছে জিরো, শূন্য, খালি, ফাঁকা স্থান। বুঝতে পেরেছেন কি? আমাদের যে মানে ফলাফলটা দাঁড়াবে সেটা হচ্ছে জিরো, শূন্য, খালি স্থান, ফাঁকা স্থান, মানে আমরা কিছু করতে পারিনি। রমজান মাস আসলে পারে আমরা যে কিছু করব সে করণীয়টা আমরা করতে পারিনি। আমাদের পয়েন্ট নাম্বার 8, আমাদেরকে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে রমজান মাস আসলে পারে কর্মকে কমিয়ে দিয়ে ইবাদতকে বেশি করতে হবে। তা আমরা কর্মকে কমাতে পারছি না আর ইবাদতকে বেশি করতেও পারছি না। কর্ম কমিয়ে দিয়ে ইবাদত বেশি করতে হবে আমাদেরকে, এই জিনিসটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। কিন্তু রমজান মাস আসলে পরে দেখবেন যে মানুষের যত হাট বাজারের ব্যবস্থা, রমজান মাস আসলে পরে মুরগির বাজারের ব্যবস্থা, রমজান মাস আসলে পরে কাপড়ের বাজারে একটা হুড় বেড়ে যায়, রমজান মাস আসলে পারে জুতার বাজারে ভিড় বেড়ে যায়, রমজান মাস আসলে পারে তরকারির বাজারে ভিড় বেড়ে যায়, রমজান মাস আসলে পারে আপনার মনে করেন কসমেটিকের বাজারে ভিড় বেড়ে যায়। রমজান মাস আসলে পারে যত ব্যবসায়িক রয়েছে তারা তাদের ব্যবসা নিয়ে বসে গেল, আর মানুষের সারা বছরে যা ইনকাম করা টাকা ছিল সেটা দিয়ে তারা তাদের পণ্য কিনতে ব্যস্ত, তারা তাদের যাবতীয় জিনিসপাতি কিনতে ব্যস্ত। কিন্তু রমজান মাসে যে একটা ইবাদত আছে, রমজান মাসের যে একটা হক আছে, রমজান মাসের যে একটা কর্ম আছে, সেটা আমাদেরকে করতে হবে। সেখান থেকে আমরা অনেক অনেক দূরে, সেখান থেকে আমরা অনেক অনেক পিছিয়ে। আপনি দেখবেন রমজান মাসে বেশিরভাগ টুর্নামেন্ট খেলা রমজান মাসে হয়। আপনি দেখবেন আর্জেন্টিনা, ব্রাজিল, তারপরে যে সমস্ত দেশগুলোকে পায়ের বল খেলে, রমজান মাসে সমস্ত প্রকার আপনার এই খেলাগুলো খেলাগুলো রাখা হয়। এবং ছেলে মেয়েরা রাত জাগতে জাগতে রাত 2টা 3টা ফজর পর্যন্ত খেলা দেখে। মানে কি, আপনাকে রমজান মাসে খারাপ কাজ থেকে বিরত, খারাপ কাজের ভেতরে তারা যেতে সহযোগিতা করছেন, আর আপনিও বোকার মতো চলে যাচ্ছেন, আপনিও বোকার মতো পা দিচ্ছেন, আমিও বোকার মতো পা দিচ্ছি। এই জন্য রমজান মাসের আরেকটি করণীয় হচ্ছে আমাদের কর্মকে কমিয়ে দিয়ে ইবাদতকে বাড়িয়ে দিতে হবে, আমাদের বিনোদনকে কমিয়ে দিয়ে কষ্টকে বাড়িয়ে নিতে হবে, আমাদের খুশি খসার সময়গুলোকে কমিয়ে দিয়ে আল্লাহ ভীতিটাকে বেরিয়ে নিয়ে আসতে হবে। এই জিনিসটা যদি আমরা না পারি তাহলে পারে আমাদের জন্য খুব কঠিন একটা অবস্থা। কারণ এই রমজান মাসকে কাজে লাগানো খুবই কঠিন ব্যাপার, আপনি আমি পারবো না, পারবো না, এটা সম্ভব না। রমজান মাসে এই কাজগুলো যদি আপনি না করতে পারেন, আমি না করতে পারি, তাহলে পারে রমজান মাস ভালোভাবে পার করা, রমজান মাসকে কাজে লাগা এটা সম্ভব না। রমজান মাসে আরেকটি করণীয়, সেটি হচ্ছে কোরআন তেলাওয়াত করা। বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি, যত পারেন কোরআন তেলাওয়াত করেন। আল্লাহ রসুলের সাহাবারা কোরআন তেলাওয়াত করেছে। আপনি বলুন তো, আপনার জীবনে আপনি 20 বার রমজান মাস পেয়েছেন, আল্লাহ রসুলের সাহাবারা কয়বার পেয়েছে? 8 বার পেয়েছে, 10 বার পেয়েছে, কেউ 12 বার পেয়েছে, কেউ 15 বার পেয়েছে, কেউ আবার 2 বার 1 বার পেয়েছে। দেখা গিয়েছে আপনার যুদ্ধের ময়দানে গিয়েছে, ওখানে গিয়ে মারা গিয়েছে। আবার গিয়েছে যে শেষ বয়সে এসে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু আপনার মনে করেন যে রমজান মাস পাচ্ছে না। এই যে এরকম একটা পরিস্থিতিতে তারা যে একটা দুইটা রমজান পেয়েছে সেটাকে যারা কাজে লাগিয়েছে, এটা কিন্তু কঠিন একটা ব্যাপার। আর আপনার আমার জীবনে 20টা রমজান, আমাদের আপনার আমার জন্য এটা তো সৌভাগ্য।
যে আমরা জন্মগত মুসলিম, আমরা ইসলাম ধর্ম সহকারে আমরা জন্মগ্রহণ করেছি, আমার বাবা মুসলিম, দাদা মুসলিম, আমরা ইসলাম ধর্মের উপরে জন্মগ্রহণ করেছি, আমরা জন্ম থেকে রমজান মাস পেয়েছি, কিন্তু আমরা রমজান মাসকে কয়বার কাজে লাগাইতে পেরেছি? কাজে লাগানো আমাদের জন্য খুবই কম। এই জন্য আল্লাহ রসুলের সাহাবীদের দিকে লক্ষ্য করতে হবে যে তারা একটা দুইটা রমজান পেয়েছে অথচ তারা সেটাকে কাজে লাগিয়ে ফেলেছে, এই দিকটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। সাহেব, কত মিনিট সময় আছে? যে শাহেক, আমাদের হচ্ছে 10 মিনিট আছে। আমরা যদি 10 মিনিট পরে বের হয়ে গেলে আবার আমরা ঢুকে নিবো ইনশাল্লাহ, সাথে সাথে। তারপর আমাদের আরেকটা পয়েন্ট বাকি আছে। তো যে বিষয়টি আমি বলছিলাম যে সাহাবাদের দিকে লক্ষ্য করতে হবে যে তারা দুইটা একটা রমজান পেয়েছে, তারা দুইটা একটা রমজান পেয়েছে, কেউ পাঁচটা পেয়েছে, কেউ সাতটা পেয়েছে। তারা এই দুইটা একটা রমজানকে হাতছাড়া করেনি, তারা সেটাকেই কাজে লাগিয়েছে। অথচ আমরা আমাদের বয়সে, আমাদের জীবনে আমরা 20, 30, 40, 50, 60, 70 এভাবে রমজান পেয়েছি। এখন পর্যন্ত অনেক মানুষ আছে আমাদের সামনে যে যারা 60, 70টা রমজান পেয়েছে। আমার দাদার বয়সের কথা, আমার দাদার কথাই বলি। আমার দাদার বয়স এখন প্রায় আপনার আনুমানিক 97 থেকে 98 বছর বয়স। তো তাহলে পরে তার 8 বছর বয়স যদি আমি বলেই দিই যে তখন পর্যন্ত হচ্ছিল না, 15 বছর বাদ দিলেও কিন্তু দেখা গেল যে উনি 85 বার একে রমজান পেয়েছে। আমার বাবা কথা বলতে গেলে দেখা যাবে যে আমার বাবা 50 বার একে রমজান মাস পেয়েছে। আমি 20 বার রমজান মাস পেয়েছি। তো আমরা করছি কি এগুলো? তো এই যে রমজান মাসের যে মানে রমজান মাসকে যে একটা কাজে লাগাতে হবে, আমরা সে কাজে লাগাতে পারছি না। এবং আমরা সে রমজান মাসের যে গুরুত্ব, আমরা সেটাকে বুঝছি না এবং রমজান মাসকে ঠিক মতো আমাদের কাজে লাগাতে পারছি না। এজন্য যদি আমরা কাজে না লাগাতে পারি, এজন্য দায়ী আমরা। রমজান মাসের পূর্বে আরেকটি বড় কাজ বাকি, সেটি হচ্ছে নিয়া। এই যতগুলো কথা বললাম, এই সবগুলো কথাই, সবগুলো কাজ আপনার মোটামুটি নিয়াতের সাথে সংশ্লিষ্ট, কিন্তু আসল নিয়াত এখন পর্যন্ত বাকি। আপনি যে সিয়াম রাখবেন, এই সিয়ামের জন্য আপনাকে আগেই নিয়াত করতে হবে। এই সিয়ামের জন্য আপনাকে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। এই সিয়ামের জন্য আপনাকে আগে থেকেই পরিকল্পনা করতে হবে। এই পরিকল্পনা যদি আপনি ঠিক রাখতে পারেন এবং শেষ অব্দি সিয়াম পালন করতে পারেন, তাহলে পারে আলহামদুলিল্লাহ। দেখা গেল যে আপনার সিয়াম রাখার কোনো পরিকল্পনা ছিল না, ইচ্ছা ছিল না। দেখা গিয়েছে যে আজকে রমজান মাস শুরু হবে, তো একদিন আগ পর্যন্ত আপনার চিন্তা ভাবনা আছে যে আপনি সিয়াম পালন করবেন না। রাত্রে বেলা ফজরের সময় সবাই আহ খাবার খেতে উঠেছে, আপনি খাবার খেতে উঠেননি। না, আপনি খাবার খেতে উঠেছেন, সবার সাথে খেয়ে নিয়েছেন, কিন্তু আপনি নিয়াত করেননি যে আপনি সিয়াম রাখবেন। এখন ঘুম থেকে উঠতে দেখা গেছে 10টা, 12টা, 1টা বেজে গেছে। আর 1টা বাজে যাওয়ার পর আপনি আবার এদিকে বাইরে থেকে ঘুরে আসতে দেখা গেছে 2টা, 2:30 বেজে গেছে। ভাবলেন যে কি করব, রোজা ছেড়ে রোজাটা করেই নি। যে আপনি এই অবস্থাতে, এমত অবস্থায় আপনি রোজা করে নিলেন, সিয়াম রাখলেন। কিন্তু এই যে সিয়াম রাখলেন, আপনার শুধুমাত্র সারাদিন না খেয়ে থাকা হলো, সাহারি খাওয়া হলো, ইফতার করা হলো, কিন্তু সিয়াম রাখা হয়নি। বুঝেছেন কি? সিয়াম রাখা হয়নি। এটা নফল সিয়ামের মতো না যে আমি সিয়াম রাখবো না এরকম নিয়াত করেছি, আর খাবার নাই তাই আমি সিয়াম রেখে দিলাম। এরকম চিন্তা ভাবনা, এরকম মন মানসিকতা নিলে হবে না। তাহলে আবার বিষয়টা বুঝতে হবে যে সিয়াম রাখার পূর্বেই আপনাকে আপনার ইচ্ছা থাকতে হবে, আপনার ইরাদা থাকতে হবে, আপনার নিয়াত থাকতে হবে যে আমি সিয়াম রাখবো। এটা যদি আপনি আগে থেকেই পরিকল্পনা করে নেন, এখন থেকে পরিকল্পনা করে নেন, আপনি প্রথম রমজানের দিনেও যদি আপনি আহ সাহারি না খেতে পারেন, সাহারি না খান, আপনি ফজরের সময় যে আপনি উঠতে পারেননি, আপনি যদি সিয়াম থেকে যান এবং একবারে আপনার ওই আহ মাগরিবের সময় ইফতার করেন, তাহলে পারে সেটা আপনার জন্য প্রযোজ্য হবে। এই জন্য আপনাকে নিয়াত করতে হবে, সংকল্প করতে হবে, পরিকল্পনা করতে হবে। আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটি কাজ নির্ভর করে নিয়তের উপর। এর ব্যাখ্যায় বলেন, আর নিয়ত হিয়া আসাসুল আমাল। প্রত্যেকটি কাজের মূল ভিত্তি হচ্ছে আর নিয়ত হিয়া আসাসুল আমাল। নিয়াত হচ্ছে প্রত্যেকটি কাজের মূল ভিত্তি। আপনার নিয়াত নাই তো কোনো কাজ নাই। নিয়াত নাই, কোনো কাজ নাই। আপনি নিয়াত করেননি, চিন্তা ভাবনা করেননি, হুদায় আপনি কাজ করলেন কি হবে। এখান দিয়ে রাস্তার পাশ দিয়ে কিছু একজন মানুষ হেঁটে যাচ্ছে, দেখা যাচ্ছে ওখানে কিছু কাজ চলছে।
আপনার একটা বাড়ি ঢালাই অথবা রাজমিস্ত্রি কাজ, যে কোনো কাজ চলছে, ওই লোকটা গিয়ে কাজ করতে শুরু করে দিল। এখন কাজ করতে শুরু করে দিয়ে কাজ চলছে, বেচারা সারাদিন কাজ করলো, কাজ করার পরে দিন শেষে কাজ শেষ, এখন পয়সা নেওয়ার পালা। তো পয়সা কার কাছ থেকে নেবে? মালিক ওনাকে বলেছে যে তুমি কাজ করো, ওনাকে ওনার সাথে বেতন ঠিক করেছে, নির্ধারণ করেছে তুমি কত কত টাকা দিব তোমাকে, না ওনাকে কাজের মানুষ কেউ বলেছে, মন হলো আর গিয়ে কাজে লেগে গেল, এটা কি হলো? তো শ্যামের বিষয়টা হচ্ছে ওরকম। আপনার মন হবে আর আপনি দুপুরের সময় বলবেন যে আমি তো সারাদিন মান খাইনি, তাহলে পর আমি শ্যাম রেখে দিলাম, হবে না। এই জন্য আমাদেরকে শ্যামের জন্য পূর্ব থেকে প্রস্তুতি নেওয়া লাগবে। নিয়াত আপনাকে খুব ভালোভাবে নিতে হবে, আপনার মন মানসিকতা থাকতে হবে শ্যামের প্রতি। আপনার মন মানসিকতা যদি থাকে, যদি আপনার নিয়াত স্বচ্ছ থাকে, তাহলে পারে আপনার জন্য শ্যাম, তাহলে পারে আপনার শ্যাম কাজে আসবে। অন্যথায় আপনাকে আপনার শ্যাম আপনার জন্য কোনো কাজে আসবে না। দেখা যাবে দিন শেষে দুই একদিন আপনি এভাবে যদিও ফালতামো করে শ্যাম পালন করেন, কিন্তু দেখা যাবে আরেকদিন আপনি ওই বাজারে গিয়ে আপনি ইয়া করে এসেছেন, হোটেলে গিয়ে খেয়ে এসেছেন। এই জিনিসগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে সামাজিক ভাবে। এই বিষয়গুলো একটি পূর্ব পরিস্থিতি পূর্ব পরিস্থিতির একটা অন্তর্ভুক্ত হতে পারে, যে সামাজিক ভাবে আমাদেরকে এই জিনিসগুলোকে প্রতিহত করতে হবে। কারণ আপনার মনে করেন যে মানুষ আজকাল সিয়াম রাখে, এটা আমরা চোখে দেখতে পাই, কিন্তু বাস্তবিক ভাবে একটা সিয়ামদারের যে কাজ কর্ম সেগুলো তাদের ভিতরে থাকে না। মানে কি, তারা হয় সিয়াম রাখেনি, অথবা সিয়াম রাখার ইচ্ছা ছিল না, সিয়াম রেখে থাকলো এটা বাড়ির চাপে অথবা সামাজিক চাপে, অথবা দেখা গিয়েছে সিয়াম রেখে এসে মানুষের সামনে কিন্তু বাড়ির ভেতরে গিয়ে ভাত খাচ্ছে, সিগারেট টানছে পায়খানাতে বসে। এইরকম কিছু মানুষ আছে, এরকম কোয়ালিটির মানুষ আছে। এই জন্য আমাদেরকে সিয়াম রাখতে হবে আল্লাহর ভয়ে, এবং আল্লাহর দেওয়া একটা ফরজ বিধানকে মেনে। এবং সিয়াম যে আমরা রাখবো, এই দিনগুলোতে আমাদেরকে ভালোভাবে ইবাদত করতে হবে, এই দিনগুলোকে কাজে লাগাতে হবে। এবং সিয়ামের আগে থেকেই, রমজান মাস আসার আগে থেকে এই পরিস্থিতি আমাদের ভেতরে থাকা লাগবে। এই ইচ্ছা, এই মন মানসিকতা, এই সক্ষমতা যদি আমাদের ভিতরে থাকে, আল্লাহ রব্বুল আলমিন এই রমজানের বদলে, এই রমজান মাসের সিয়াম রাখার বদলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নিষ্পাপ ঘোষণা করবে ইনশাআল্লাহ। আমরা এতটুকু আশাবাদী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজন ব্যক্তির কথা বলেছেন, তার একজন হচ্ছে রমজান মাসে সিয়াম পেল, রমজান মাস পেল, অথচ তার জীবনের গুনাহ খাতাকে মাফ করে নিতে পারলো না, সে ব্যক্তির নাক ধোলায় ধূসরিত। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতএব সামনে রমজান মাস আসছে, আমাদের ইচ্ছা, আমাদের পরিকল্পনা, আমাদের সংকল্প যেন এরকম হয় যে আমরা আমাদের জীবনের যে গুনাহ, যে পাপ, যে খারাপ কাজ আমরা করেছি, সেগুলোকে ধুয়ে মুছে শেষ করে দেব, যাতে করে আমাদের পরবর্তী জীবনটা আমাদের জন্য সুবিধাজনক হয়, ভালো হয়, এবং আখেরাত আমাদের জন্য সব আখেরাত আমরা সফল কাম হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখেরাতে যেন একজন সফল কাম ব্যক্তি, সফল ব্যক্তি হিসাবে কবুল করেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।